আসসালামু আলাইকুম। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর রহমত সবার উপর বর্ষণ হোক। আর এই বর্ষাকালে আকাশে কখন কী অবস্থা থাকে সেটা আমরা কেউই বলতে পারি না। কখনো আকাশে মেঘ জমে আর তার সাথে সাথে বৃষ্টি বর্ষণ হয়। আবার দেখব কিছুক্ষণ পর রোদ ঝলমল করে উঠেছে। ওই যে দূর আকাশে দেখুন একটা হালকা রেখা দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি কিন্তু রামধনু। তো আমি যতটা পেরেছি ফোনেতে ভিডিওটা আমি তুলেছি, কিন্তু অতটা স্পষ্ট না। এখন ঘড়ির কাঁটাতে বাজে বিকাল 4:30। তো এই মুহূর্তে কিন্তু আকাশে রোদ ঝলমল থাকে, কিন্তু বেশ কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়ে গেছে। তারপরে এই রোদটা দেখা গেছে বলেই আকাশের রামধনুটা ফুটে উঠেছে। আর আজকে যেহেতু তেমন আমার কাজ নেই, আসলে বিকালের দিকে টিউশনি থাকে, তো আজকে বাচ্চাদের পড়ানো নেই, তো সেই জন্য বারান্দায় একটু সময় দিতে এলাম। আর এই যে আমার বেশ কিছু গাছ লাগানো আছে, ভাবলাম বারান্দায় যে গাছগুলো আমি লাগিয়েছি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আসলে বারান্দাটা খুব একটা বড় না, ছোটোখাটোই একটা বারান্দা রয়েছে বা ব্যালকনি। তো এখানে আমি বেশ কিছু গাছ আমি বসিয়েছি। আর যেহেতু বর্ষাকাল, যা গাছ দেবো বা দানা দেবো সাথে সাথে কিন্তু গাছ হয়ে যায়। তো আসলে কিন্তু এই যে গাছগুলো আমি বসেছি এগুলো সবই আসলে সবজির দানা দিয়েছি আর গাছগুলো হয়ে গেছে। আর আমার ব্যালকনিটা আসলে খুব একটা বড় না, ছোটোখাটো একটা ব্যালকনি। তো এখানে বেশ কিছু ছোট ছোট গাছই আমি লাগিয়েছি, তেমন আহামরি কিছু গাছ আমি লাগাইনি। আর এই গাছগুলো আমার কাছে কিন্তু অনেকটাই বড়, কারণ এই যে এগুলো ছোট হোক, কিন্তু এইগুলো যে আমার হাতে গড়ে উঠেছে আর এগুলোকে দেখে যে আনন্দ বা চোখের যে তৃপ্তি, সেটা আমি একদমই আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। এই বারান্দার সঙ্গে ওইদিকে একটা জানালা রয়েছে, ওই জানালা দিয়ে আমি কিন্তু একটা মাচা তৈরি করে দিয়েছি, যেহেতু এই পুঁইশাক গাছটা এই মাচার ওপরে উঠেছে। আর এই যে এই পুঁইশাকের পাতার ওপরে যে পানির যে ফোঁটা ফোঁটা পড়েছে, এগুলো নিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। আর এগুলো দেখতেও বেশ খুবই সুন্দর, মনোরম। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, গাছের পাতায় যখন এই শিশির বিন্দু বা পানিগুলো পড়ে। আর এখানে রয়েছে একটা লঙ্কা গাছ, একটা না সরি অনেকগুলোই লঙ্কা গাছ হয়েছে। লঙ্কার যে দানাগুলো শুকনো লঙ্কা সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম, আর তাতে কিন্তু অনেকগুলো গাছ হয়ে গেছে, আর গাছগুলো বেশ এখন বড়সড় হয়ে গেছে। আর যে মাটি দিয়েছিলাম মাটিতে হয়তো কোনোভাবে কলমি শাকের কয়েকটা শাক ছিল, তার জন্য কিন্তু শাকগুলোও হয়েছে। আর এটা নীল কালার পাইপটা দেখছেন, এটা অ্যাকচুয়াল কিন্তু এসির পাইপ। আর এসির যে পানিটা বের হয় এসি চালার পর, তো আমি পানিটা না ফেলে দিয়ে এই ডাব্বাতে জমা করে আর এগুলোই গাছে দিয়ে থাকি। সব মিলিয়ে কিন্তু ছোটোখাটো একটা মনের স্বপ্ন পূরণ হয়েছে। তো আমি ভাবতে পারিনি এতগুলো গাছ হবে, আমি আশাও করিনি, কারণ এর আগে কিন্তু আমি এমনভাবে অনেক গাছও বসাইনি। তো এগুলো ছড়িয়ে দিয়েছিলাম, তো এইভাবে গাছগুলো হয়ে যাবে আমি কিন্তু একদম কখনোই ভাবিনি। এই আমার মতনই কিছু মানুষ আছেন যারা হঠাৎ করে মনের মধ্যে উদয় হয় যে আমি গাছ লাগাবো বা একটা ছোটোখাটো এরকম কাজ একটা কিছু করব। তো তখন কিন্তু আমার মনে হয় তাদের জন্যে বিশেষ করে আমার একটা উপদেশ, যে কোনো রকম বাজারে যাওয়ার দরকার নেই বা বীজ বা গাছ কেনারও দরকার নেই। এই বাড়িতে যে ছোটো ছোটো যেসব সবজিগুলো আছে সেই সব সবজির দানা কিংবা ছোটো ছোটো সবজির যে কেটে ফেলে দেওয়া অংশটুকু সেইগুলো দিয়ে বসিয়ে এলেই কিন্তু এইভাবে বর্ষার সময় বেশ যে কোনো গাছই কিন্তু হয়ে যায়। তো আর জানি না এটা কত একটা হয়তো তুচ্ছ কথা অন্য কারোর কাছে হয়তো মনে হতে পারে, কিন্তু আমার মতন যেসব মানুষগুলা রয়েছে যারা এই সব গাছ বিষয়ে অবহিত না, তাদের জন্য হয়তো এই আমার কথাটা হয়তো উপকারে আসতে পারে। তো আজকে আমার বারান্দার গাছগুলোর পাশাপাশি কিন্তু আজকে আমার বিকেলে কাটানোর সময়টাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আজকে আমার আজকে যে সময়টা আমার যে বিকেলটা আমি কাটিয়েছি, কীভাবে কাটালাম বা কেমনভাবে বিকেলটা কাটাই মাঝে মাঝে ছুটির দিনগুলোতে, সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। তো দেখাবে পরবর্তী ভিডিওয়, ততক্ষণ টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।